কিছু মেহমানদেরকে সে মেহমানদারি করায়। এক বছর চিন্তা করলো, দেখি আরবের মধ্যে দামি দামি মেহমান কারা আছে, দেখি ওই দামি মেহমানদের চাই না মেহমানদারি করাবো। উকবা ইবনে আবি মুঈত সে বলে, আমি ঘুরে 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 আরবের মধ্যে দেখেছি, বংশ বুনিয়াদ বহু ঘুরে ঘুরে দেখেছি, আমি তাকায়া দেখলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়েও দামি মেহমান আর আমি কার পাইলাম না। এটা বেঈমান তো, তার মধ্যে ঈমান নাই। শেখ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়েও দামি মেহমান আর কারও পাই নাই। বাজারে তাফসীরের কিতাবের মধ্যে লেখা, উকবা মায়ার নবীর বাড়ির দরজা হাজির, ডাক দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি উকবা আসছি তোমার কাছে দাওয়াত নিয়ে, তুমি কি দাওয়াত গ্রহণ করবা? মায়ার নবী দাওয়াতটা পেয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাজানদের কথা একেবারে সংক্ষেপ দেখেন, উকবার দাওয়াতে মায়ার নবী খুশি হয়ে গেল। কেন? বলে, আমি যদি উকবার বাড়িতে যাইতে পারি আর যদি কালেমাটা আমি পড়াইতে পারি। সুবহানাল্লাহ। মায়ার নবী খুশি চিত্তে দাওয়াত গ্রহণ করলেন। সময় মতো সব মেহমানগুলো উকবার বাড়িতে হাজির। যেই মাত্র মায়ার নবী লোকমা তুলবে, উকবারে ডাক দেয়, উকবা আমি মুহাম্মদ তোমার বাড়িতে আসছি, মেহমান হইয়া তোমার দাওয়াত গ্রহণ করেছি, আমি তোমাকে দাওয়াত দিতে চাই, তুমি কি আমার দাওয়াত গ্রহণ করবা? সুবহানাল্লাহ। উকবা বহু চিন্তা করে, এখানে অনেক লম্বা কথা আছে, কথা সংক্ষেপ, বহু চিন্তা করে উকবা বলল, ঠিক আছে মুহাম্মদ, তোমার দাওয়াত গ্রহণ করব। মায়ার নবী উকবারে ডাক দিয়ে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে উকবা, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কামিয়াব হয়ে যাইবা। বাজানরে উকবা মায়ার নবীর হাতে হাত রাখা কালেমা পড়ছে। কিন্তু বাজান এখানেই শেষ নয়, মায়ার নবী দাওয়াত গ্রহণ করে চলে গেলেন। বাজানরে উকবা ইবনে আবি মুঈতের ছোট্টবেলার একটা বন্ধু ছিল, নাম তার উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ ছিল উকবার ছোট্টবেলার বন্ধু। উবাই ইবনে খালফকে আপনারা চিনবেন। উবাই ইবনে খালফ হলো উমাইয়া ইবনে খালফের ভাই। বাজান এখানে লম্বা কথা ছেড়ে দিলাম, সামনে উগাই উবাই ইবনে আবি মুঈত, উবাই ইবনে খালফ হলো তারা দুই ছোটবেলা